আপনি প্রথমে এই ট্রেন্ডিং অ্যানিমেল কার্টুন ভিডিওগুলোকে দেখুন। এই সকল ভিডিওগুলো ছেড়ে একটি চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে। মাত্র 130টি ভিডিও ছেড়ে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার করে নিয়েছে এবং চ্যানেল মনিটাইজেশনও আছে। তো আপনারাও করতে পারবেন আপনাদের চ্যানেল মনিটাইজ এরকম ভিডিও পোস্ট করে। তো আপনারা কেমনভাবে করবেন আজকে আমি এই ভিডিওটা আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো, কেমনভাবে আপনারা এই সকল ভিডিওগুলো আপনারা তৈরি করবেন খুব সহজে। এই চ্যানেলে যেমনভাবে ভিডিওগুলো তৈরি করা হয় আপনাদেরকে আমি তেমনভাবেই আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনাদেরকে এর জন্য কোনো পয়সা পে করতে হবে না কাউকে, আপনারা নিজে থেকেই করে নিতে পারবেন এরকম ভিডিও জেনারেট আপনাদের নিজের ফন্টে দিয়ে। আপনি যদি 5 বছরের একটি বাচ্চা ছেলে হন, তারপরেও আপনি যদি মোবাইল চালান তাহলেও আপনি বানিয়ে নিতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার পর। 5 বছর থেকে 50 বছর আজকে সবাই বানিয়ে নিতে পারবেন এরকম ভিডিও। তো চলেন আপনাদেরকে আমি সেটা দেখে দিই, ভিডিও তৈরি করা, ভিডিও ইমেজ তৈরি করা, কেমনভাবে আপনি ভিডিওটি জেনারেট করবেন এবং ভিডিওটাতে আপনি কেমনভাবে এডিটিং করবেন। এই 3টে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদেরকে সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো, কেমনভাবে কোথা থেকে কি বৃত্তান্ত সমস্ত কিছু ভিডিওর ভিতরে থাকবে। আপনারা ভিডিওটা টেনে না দেখে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি শিখে যাবেন কি করে আপনি ভিডিও তৈরি করবেন এরকম কার্টুন ভিডিও। আমি আছি আসমান শেখ আপনাদের সাথে, আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল আসমান সাইটেক। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন। চলেন দেখিয়ে দিই। আপনি প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে আসবেন, তারপরে এখানে লিখে সার্চ করবেন এই লেখাটা। তারপরে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে এলে আপনারা এখানে দেখতে পাবেন একটি চ্যানেল দেখা যাচ্ছে। এই চ্যানেলটার ভিউ চ্যানেল, এখানে যাবেন। তারপর আপনারা এই চ্যানেলটাতে দেখতে পাচ্ছেন 130টি ভিডিও পোস্ট করেছে এবং 3 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করতে এই চ্যানেলটা সক্ষম হয়েছে। তো আপনারা এই চ্যানেলটার ভিতরে যখন প্রবেশ করবেন শর্টে যখন যাবেন তখন দেখতে পাবেন এখানে মিলিয়ন ভিউ। পপুলারে যখন যাবেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন 216 মিলিয়ন, 152 মিলিয়ন, 135 মিলিয়ন, টপ 3টে যে ভিডিও দেখতে পাচ্ছেন। তারপর নিচেরগুলোতে দেখতে পাচ্ছেন 90-এর ওপর সব ভিডিওতে ভিউ এসছে, মিলিয়ন ভিউ। তো এমন ভিউ আপনারাও চ্যানেলে আনতে পারবেন। তার জন্য আপনাদেরকে এখান থেকে একটি ভিডিও আপনাদেরকে স্ক্রিনশট নিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা স্ক্রিনশট নিয়ে। এই যে একটা দেখতে পাচ্ছেন ফটো, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটাকে আমি সিম্পল একটা স্ক্রিনশট নিয়ে নেব। তারপর আমি এখান থেকে ব্যাকে চলে যাব। তারপর আপনি আপনার ইমেজ গ্যালারিতে যাবেন। তারপরে আপনি যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেটাতে যাবেন এবং এডিটে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কফ, এটাতে যাবেন। তারপরে এটাকে সাইজ করে এটাকে কেটে নেবেন যে ফটোটিকে আপনি নিতে চান। তো আমি এটাকে কেটে এইভাবে রেখে দিলাম। তারপরে এখানে ডানে ক্লিক করব, এটাকে এখন আমি সেভ করে দেবো অরিজিনালভাবে। এটা সেভ করার পর ব্যাকে যাব। ব্যাকে আসার পরে আমি গুগল জিমেইলেতে এলাম। এখানে এসে আপনাদের প্রথমে এখানে দেখাবেন এরকম, আপনাদের গুগল একটা জিমেইল দিয়ে আপনারা সাইন আপ করে দেবেন। তারপরে আপনাদেরকে এরকম দেখাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে গ্যালারিতে যাবেন। তারপরে যে ফটোটা আপনি অরিজিনালভাবে কেটেছিলেন সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপরে আমি একটা লেখা দিচ্ছি এখানে। তারপর আমি এই লেখাটা দিলাম, বানরটি কান্না করছে এবং একটা সাইকেল চালাচ্ছে, তেমনভাবে আমাকে বানিয়ে ওই ফটো ইমেজটা আমাকে জেনারেট করে দাও। এই লেখাটা আমি দিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন তীর আইকন, এটাতে ক্লিক করবেন। প্রথমবারে আপনাদের সামনে এরকম একটা লেখা চলে আসতে পারে। তো আপনারা সিম্পল এখানে কোনো কিছু করবেন না, আবার এই জায়গাটাতে লিখবেন এমনভাবে সিম্পল আপনারা এই জায়গাটাতে লিখবেন ইমেজটা জেনারেট করে দাও, এইটা লিখবেন। তারপরে আবারও সেভ করে দেবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বানরটি কান্না করছে এবং একটি সাইকেল চালাচ্ছে। এখন আপনি এটাকে ডাউনলোড করার জন্য কী করবেন, এই ফটোতে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভে ক্লিক করবেন। তারপরে আপনাদেরকে আরেকটা ফটো জেনারেট করে দেখাচ্ছি, সেকেন্ড ফটো। আপনারা নিজের ইচ্ছা মতন আপনারা এখানে ফটো জেনারেট করে নিতে পারবেন, কিংবা আপনাদের নিজের ইচ্ছা মতন আপনারা গল্প তৈরি করতে পারবেন আপনাদের মনে যেটা আসবে সেটা বলে। এখানে আমি দ্বিতীয় ইমেজটি জেনারেট করার জন্য এখানে লিখেছি সেকেন্ড ইমেজ জেনারেট করে দাও। সে একটি হসপিটালে গেল, সেখানে তার স্ত্রী শুয়ে আছে বেডে, ইমেজটি জেনারেট করে দাও সে হসপিটালে। এই লেখাটা আমি দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা তীর আইকন, এটাতে আবার ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের সামনে আরেকটি ইমেজ জেনারেট হয়ে যাবে, সেকেন্ড ইমেজ। সেটা দেখতে পাচ্ছেন বানরটি দাঁড়িয়ে আছে এবং তার স্ত্রী বেডে আছে। এইটাকে আপনারা সেমভাবে ডাউনলোড করে নেবেন এখান থেকে। এখন 3 নম্বর ইমেজটি জেনারেট করার জন্য আমি আরেকটা লেখা দিচ্ছি এই জায়গাটাতে, আমার নিজের মন থেকে আমি লিখে এখানে দিয়েছি। দেখতে পাচ্ছেন পায়ে হাতে ধরে ডাক্তারের কাছে কান্না করছে, তেমনভাবে ইমেজটা জেনারেট করে দাও এখন। তো এমনভাবে লিখেছি, এটা আমার মন থেকে লিখেছি, গল্পটা আমি নিজে থেকে বানাচ্ছি। আপনাদের যেটা মনে আসবে তেমনভাবে লিখবেন। আপনারা যেটা তৈরি করতে চান যেমন ইমেজ তেমনভাবে লিখবেন, তেমনভাবেই আপনাদের তৈরি করে দেবে এখান থেকে। আপনারা এটা দিয়ে আমি বানাচ্ছি, আপনারা অন্য কিছু দিয়ে বানাতে পারেন, যেমন কুকুর, বিড়াল কিংবা আপনি মানুষ, এমনভাবে বানাতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন তীর, এটাতে আবারও ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন বানরটি ডাক্তারের পায়ে হাতে ধরে কান্না করছে, তেমনভাবে ফটোটি জেনারেট হয়ে গেছে। তারপরে এই ফটোটাকেও সেমভাবে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আপনাদেরকে আমি ভিডিও কীভাবে তৈরি করবেন সেটা আমি দেখাবো। তারপর আপনারা গ্রোক এআই সেখানে যাবেন। সেখানে আপনাদের যদি প্রথমবার যান তাহলে আপনাদের সেখানে পারমিশন চাইবে কিংবা আপনাদের সাইন আপ করতে হতে পারে। তো আপনারা সাইন আপ করে নেবেন গুগল দিয়ে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও, এইটাতে ক্লিক করবেন।
তারপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এবং ইমেজ, এটাতে ক্লিক করবেন। তারপর আপনারা ওপরটা দেখতে পাচ্ছেন এডিট ইমেজ, এটাতে ক্লিক করবেন। তারপর আপনার যে প্রথম ইমেজটা আছে, ফটো বানিয়েছিলেন প্রথমেরটা, সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও লেখা আছে, এই ভিডিওতে ক্লিক করবেন। তারপর এখানে কাস্টমে ক্লিক করবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা জেনারেট করার জন্য এই লেখাটাকে দিয়েছি, এই ভিডিওটা জেনারেট করে দাও, বানরটা কান্না করছে এবং সামনের দিকে সাইকেল চালিয়ে যাচ্ছে তেমনভাবে, এই লেখাটা আমি দিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন তীর আইকন, এটাতে ক্লিক করবেন। এইখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের সামনে ভিডিওটি জেনারেট হয়ে যাবে, বানরটি কান্না করছে এবং ভিডিওতে সাইকেল চালিয়ে যাচ্ছে বানরটি, এবং পেছনে দুটো বেলুন উঠছে, বেলুনটা স্টাইলের জন্য উঠছে, ঠিক আছে, এটা খারাপ ভাববেন না। আপনারা এখানে লিখে আপনার বেলুনটাকে বাদও দিয়ে দিতে পারেন, তো আমারটা এখানে বাদ দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না, তো আপনাদেরকে আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি। তারপর আপনারা এটাকে ডাউনলোড করার জন্য কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা লাভ ইমোজি আছে, তার পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশনটি আছে, তো আপনারা এখানে ক্লিক করবেন। আপনাদের এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আপনাদেরকে আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি এই জায়গাতে। সেমভাবে আপনারা প্লাস এখানে যাবেন, তারপর এডিট ইমেজে যাবেন, তারপর আপনার সেকেন্ড যে 2 নম্বরের যে ফটোটি, সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে আবার ভিডিওতে যাবেন, ভিডিওতে আসার পরে এখানে কাস্টমে যাবেন। কাস্টমে আসার পরে আপনাদেরকে আরেকটা নিজের ইচ্ছে মতন আপনারা দিতে পারেন, কিংবা আমি যেটা দিচ্ছি সেটাও দিতে পারেন। আপনাদের নিজের ইচ্ছে মতন দিলেই সেটা সবথেকে বেটার হবে, ভালো হবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর যে ফটোটা, সেটাকে আমি ভিডিও জেনারেট করার জন্য এখানে একটি লেখা দিয়েছি। আপনারা এখানে নিজের ইচ্ছে মতন আপনারা লেখা দিতে পারেন, কোনো ব্যাপার না। আপনারা নিজের ইচ্ছে মতন আপনারা কাহিনী লিখতে পারেন, সমস্যা নেই। তারপর আমি এখানে লেখাটা দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে ভিডিও জেনারেট করে দাও, তার বউ বেডে শুয়ে আছে এবং সে কান্না করছে, তার বউ অসুস্থ তার জন্য, এই লেখাটা আমি দিয়েছি ভিডিও তৈরি করার জন্য। তারপরে এখানে দেখতে পাচ্ছেন তীর আইকনটি, এটাতে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন তার বউ অসুস্থ, তার জন্য বানরটি কান্না করছে। এখন আপনাদেরকে তৃতীয় নম্বর ইমেজটাও আমি জেনারেট করে দেখাচ্ছি, তার জন্য আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। তৃতীয় নম্বর ইমেজটি জেনারেট করার জন্য আপনারা সেমভাবে সেম প্রসেসগুলোকে আপনারা ফলো করবেন এবং 3 নম্বর যে ফটোটি, সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে ভিডিওতে যাবেন এবং কাস্টমে যাবেন। তারপরে আবার একটি লেখা দেবেন, এখানে আপনাদের নিজের ইচ্ছা মতন আপনারা লেখাটা দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বানরটি পায়ে ধরে আছে, তারপরে এখানে একটা লেখা দিচ্ছি আমি এখানে পেস্ট করে। এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর ফটোটি আমি জেনারেট করেছিলাম, 3টে ফটো জেনারেট করেছি। আপনারা চাইলে 20টা 25টা পর্যন্ত জেনারেট করতে পারেন, এবং এখানে ভিডিও বানানোর জন্য আপনারা 10টা থেকে 12টা পর্যন্ত ভিডিও জেনারেট করতে পারবেন একটা জিমেল আইডি দিয়ে। এবং আপনারা পরবর্তী ভিডিও যখন জেনারেট করতে যাবেন, আপনাদের লিমিট শেষ হয়ে যাবে, তখন আপনারা দ্বিতীয় ইমেল আপনারা যোগ করবেন, অ্যাড করবেন, তারপর আপনারা বেশি বেশি এখান থেকে ভিডিও জেনারেট করে নিতে পারবেন। এখন আমি এইটাকে ভিডিও বানানোর জন্য এখানে একটা লেখা দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা এখন জেনারেট করে দাও, বানরটি ডাক্তারটির পায়ে ধরে বলছে, আমার প্রিয়তমা স্ত্রীকে আপনি সুস্থ করে দিন, বানরটা কান্না করবে, এমনভাবে ভিডিওটা এখন আমাকে জেনারেট করে দেবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে একটি তীর আইকনটি আছে, এইটাতে ক্লিক করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় নম্বর ভিডিওটা জেনারেট করে দিয়েছে, বানরটি কান্না করছে এবং ডাক্তারের পায়ে ধরে আছে। এখানে আপনি সেমভাবে এখানে ডাউনলোড করে নেবেন। আমি 3টে আপনাদেরকে বানিয়ে দেখালাম, আপনারা এখানে ইচ্ছে করলে 10টা 15টা দিয়ে আপনারা একটা 1 মিনিট 2 মিনিটের ভিডিও স্টোরি আপনারা তৈরি করতে পারবেন আপনাদের নিজের ইচ্ছা থেকে, কিংবা নিজের ইচ্ছা মতন আপনারা গল্প তৈরি করতে পারবেন, সেটাই সবথেকে ভালো হবে। আপনারা চাইলে আপনারা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন, সেখানে আপনাদেরকে গল্প তৈরি করে দেবে। এখন আপনাদেরকে ভিডিওটা আমি এডিটিং করে দেখাবো, কেমনভাবে আপনারা ভিডিওটি এডিটিং করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়াটারমার্কও আছে, সেটাকে কেমনভাবে হটাবেন এখান থেকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, চলেন ভিডিওতে। এখান থেকে ফুল ব্যাক করবেন। ওখান থেকে ব্যাক করে আসার পরে আপনারা ইনশট অ্যাপস, এটাকে আপনি ডাউনলোড করে নেবেন, প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, এই ভিডিওতে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিউ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে যে 3টে ভিডিও আপনি ডাউনলোড করেছিলেন, সেই 3টে ভিডিওকে এখান থেকে সিলেক্ট করে নেবেন, 1 2 3 করে। তারপরে আপনি চাইলে আপনার অনেকগুলো ভিডিও থাকতে পারে, সেগুলোকে আপনার সিলেক্ট করে নেবেন। আমার 3টেকে দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এখানে রাইট চিহ্নতে ক্লিক করবেন। এখন আপনাদের সামনে দুটো ওয়াটারমার্ক আছে, একটা হচ্ছে ইনশট এবং একটি জিএমএনআই যে গুগল যে একটি ওয়াটারমার্ক আছে সেটাও। তো আপনারা প্রথমে এটাকেই হটিয়ে দেবেন, যে দেখতে পাচ্ছেন ইনশট, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি রিমুভ, এটাতে ক্লিক করবেন। আপনাদের সামনে একটি অ্যাড শো হবে, সেই অ্যাডটাকে আপনারা পুরোটা দেখবেন, কিংবা আপনারা এখান থেকে কাটও করে দিতে পারেন, এখানে রাইট চিহ্ন দিয়ে কাট করে দেবেন। তারপরে এই যে ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন নিচে দিয়ে একটি জিএমএনআই যে ওয়াটারমার্ক, এটাকে আপনি এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন, যে ভিডিওটা চলছে এইটাতে ক্লিক করবেন। তারপরে এখানে এটাকে হালকা করে এটাকে বড় করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্কটা হটে গেছে। কিংবা আপনারা এখানে আবার ভিডিওতে ক্লিক করবেন, তারপরে টানবেন এর সাইডে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে কাট যে লেখাটা আছে না, CROP যে লেখাটা আছে কপ্ট, এটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে হালকা করে কাটও করে দিতে পারেন, তারপরে হালকা করে বড় করে দেবেন। তারপরে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। তারপরে তৃতীয় নম্বরটাকেও সেমভাবে এটাকে বড় করে নেবেন, তৃতীয় নম্বরটাকেও এটাকে সেমভাবে এখানে বড় করে নেবেন, তাহলে ওয়াটারমার্কটা সাইড হয়ে যাবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটি কাটার যে অপশনটা আছে না, এটাকে টিপবেন এবং এটাকে সাইজ করে বসিয়ে নেবেন, যেটা আপনাদের মনে হচ্ছে যে এই জায়গাটাতে ভালো ম্যাচ করছে, তেমনভাবে আপনারা বসিয়ে নেবেন।
এটাকে ভালোভাবে ম্যাচ করানোর জন্য আপনারা কি করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন যে একটি ফোটাতে আছে, এটাতে ক্লিক করবেন, তারপর এখানে একটা ইফেক্ট যোগ করে দেবেন, এটাকে কমিয়ে দেবেন, তারপর এখানে রাইট করে দেবেন, এটা আপনাদের এটা ম্যাচ করে যাবে। তারপর সেমভাবে আপনারা এটাকেও ছোটো করে দেবেন, কেটে হালকা করে কেটে দেবেন, তারপরে আবার এটাকে কেটে দেবেন, তারপরে এখানেও একটি ইফেক্ট যোগ করবেন, এটাকে সেমভাবে এটাকে কমিয়ে দেবেন, তারপরে এটাকে রাইট চিহ্ন করে দেবেন। এখন আপনাদের ভিডিওটি এখান থেকে রেডি হয়েছে। এখন আপনাদের এইখানে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এটাতে ভিডিওতে ক্লিক করবেন, তারপর একটু সাইডে টানবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটি ভলিউমস যে অপশনটা আছে এটাতে যাবেন, তারপরে এই ভলিউমটাকে আপনারা এখান থেকে কম করে দেবেন, তারপরে রাইটে ক্লিক করবেন, সেমভাবে আপনাদের দ্বিতীয় নম্বর যে ভলিউমটা সেটাকে আপনারা এখান থেকে কম করে দেবেন, তারপর তৃতীয় নম্বর যেটা সেটাকে আপনারা এখান থেকে কম করে দেবেন। এখন আপনাদের ভিডিওতে একটু সাউন্ড নেই, আপনারা এখন সাউন্ডটিকে অ্যাড করার জন্য আপনারা কি করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন অডিও যে লেখাটা আছে এখান থেকে যাবেন, তারপর আপনার যে মিউজিকটা আছে আপনাদের এই ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাকে আপনারা এখানে মিউজিকে যাবেন, এখান থেকে আপনারা যে সব মিউজিকগুলো আপনারা ব্যবহার করবেন আপনাদের ভিডিওতে সেই সবগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন খুব সহজে। এখন আপনাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি লাগিয়ে দেখিলাম, এখন আপনারা শুনবেন কোন জায়গাতে কান্না করছে, কোন জায়গাটাতে ইমোশনাল মিউজিকটা দিলে মানাবে সেইভাবে আপনারা রাখবেন। তারপরে আপনাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে, তারপরে সেমভাবেই এখানে রাইট করে দেবেন। তারপর আপনার এই ভিডিওটা ফুল তৈরি হয়ে গেলে আপনারা কী করবেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এটাতে ক্লিক করবেন, তারপরে এটা যদি 1080 না থাকে তাহলে আপনারা এটাকে 1080 করবেন, এবং নিচেটা দেখতে পাচ্ছেন এটা যদি 60 না থাকে তাহলে আপনারা এটাকে 60 করে নেবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এটাতে ক্লিক করবেন। কিছুক্ষণ পরে আপনাদের ভিডিওটি তৈরি হয়ে যাবে, তারপর আপনারা ইউটিউবে পোস্ট করতে পারেন কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন। আমি 3টে দিয়ে দেখালাম, আপনারা এর থেকেও বেশি জেনারেট করে নিতে পারবেন, কিন্তু ভিডিও যদি জেনারেট করতে করতে আপনাদের লিমিট শেষ হয়ে যায় গ্রোক এআইয়ে, তাহলে আপনারা জিমেল চেঞ্জ করে নেবেন, তাহলে আরও বেশি জেনারেট করতে পারবেন। তো আপনারা এইভাবে করে নেবেন। জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, এবং যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন, আমার কথাগুলো যদি শেষ পর্যন্ত শুনেন, তাহলে আপনি ঠিকভাবে আপনি তৈরি করে নিতে পারবেন এরকম ভিডিও। তো আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে নেবেন, সাথে একটি লাইক একটি কমেন্ট করে আপনার কোনো বিষয় নিয়ে জানা থাকলে সেটিকে বলে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন।